Hello everyone, welcome back to Lita's English. Yes, this is Lita with you. Dear learner, আজকে আমরা শিখব ইংরেজিতে কিভাবে অ্যাপোস্ট্রফিস ইউজ করতে হয়। অর্থাৎ এটি পাঞ্চুয়েশনের একটি ফর্ম যেখানে আমরা একটি সেন্টেন্সের মধ্যে কোথায় কিভাবে এই অ্যাপোস্ট্রফিসটি ইউজ করব। তার আগে এটা বলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি অ্যাপোস্ট্রফিসটা আমরা কোথায় ইউজ করি। ওয়েল, আমি যদি অ্যাপোস্ট্রফিস কথা বলি, এটা মূলত ব্যবহার করা হয় ইন কন্ট্রাকশন, অর্থাৎ কোনো কিছুকে যদি আমি ছোট করতে চাই, ইন দ্যাট কেস উই ক্যান ইউজ অ্যাপোস্ট্রফিস। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক কনফিউশন থাকে, কারণ হচ্ছে যে একই ধরনের অ্যাপোস্ট্রফিস সেক্ষেত্রে যদি আমরা শর্ট ফর্ম করে দেই, তারপরের যে ওয়ার্ডটি থাকে, লেটারটি থাকে এবং যে মাঝখানে যেটি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় সেটার সাথে একটি ক্ল্যাশ হয়। সেক্ষেত্রে আমাদের কিছু টেকনিক জেনে নেওয়া, যে জন্য আমাকে একটু ট্রিকি হতে হবে, তো সেভাবে করে আমি খুব ইজিলি এই অ্যাপোস্ট্রফিসটি ইউজ করতে পারবো। তাহলে আমি বলে দিচ্ছি অ্যাপোস্ট্রফিস মূলত কি বোঝায়। সো if we talk about apostrophes, that where a letter or a letters have been missed out, একটা লেটার অথবা কিছু লেটার হতে পারে মিসড আউট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই অ্যাপোস্ট্রফিসটি ইউজ করে থাকি। অ্যাট দ্য সেম টাইম এটাও বলে দিচ্ছি এই অ্যাপোস্ট্রফিসটি মূলত ব্যবহার করা হয়ে থাকে ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে অ্যান্ড টু রিপ্রেজেন্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আমরা সচরাচর এই অ্যাপোস্ট্রফিসটি ইউজ করি না, আমরা লেখার ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি এবং স্পোকেনের ক্ষেত্রে আমরা এটাকে খুব সুন্দর করে, অর্থাৎ খুব দ্রুত বলার জন্য মাঝখান থেকে কিছু লেটার আমরা ভ্যানিশ করে দিয়ে এই শর্ট ফর্মটি ইউজ করি। ওয়েল, চলো দেখে নেই, আমি তোমাদের জন্য রেডি করেছি খুব সহজভাবে কি করে এটিকে আমরা ইউজ করতে পারবো। ওয়েল, আগে থেকে বলে দেওয়া এটা জরুরি যে আমরা যখন অ্যাপোস্ট্রফিস ইউজ করবো এর জন্য আমাদের তিনটি রকমে আমরা এটাকে ইউজ করতে পারি। ফার্স্ট ওয়ানটা পজেশন, দ্যাট মিনস কোনো কিছু অধিকারে থাকা। আই রিপিট ইট, পজেশন, কোনো কিছু অধিকারে থাকা। আবার হতে পারে তার পরের যে ফর্মটি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকছে, সেটা নেগেটিভ ফর্মে, অর্থাৎ না বোধকে বলতে পারি শর্ট করে, তো সেভাবে এটি ইউজ হয়ে থাকে। আবার কখনো কখনো এটার কিছু এক্সেপশনাল নিয়মের মধ্যে দেখা যায়। সো এভাবে করে আমরা এই অ্যাপোস্ট্রফিসটি ইউজ করব। ওয়েল, চলো দেখে নিই আমাদের প্রথম যে নিয়মটি সেটি, এবং প্রথম নিয়মটি ছিল পজেশন। ওয়েল, পজেশনের কথা যদি বলি, অবশ্যই সেখানে একটা ব্যক্তি লাগবে, অর্থাৎ আমাকে নাউন লাগবে অথবা আমাকে প্রোনাউন লাগবে। তাহলে পজেশনের জন্য প্রয়োজন নাউন এবং প্রোনাউন। নাউনটি অবশ্যই সিঙ্গুলার হতে হবে এবং প্রোনাউন অ্যাট দ্য সেম টাইম সিঙ্গুলার এবং প্লুরাল বোথ হতে পারে। ওয়েল, যদি আমি এবার কথা বলি সিঙ্গুলার নিয়ে, ওয়েল ধরে নেই একটি ওয়ার্ডের কথা আমি বলছি, একটু ক্লিয়ারলি শুনতে হবে কারণ আমি এটি তোমাদের জন্য বলবো এবং তোমাদেরকে গেস করতে হবে যে এখানে কি বলা ছিল। ওয়েল, যদি আমি বলি নাউন হিসেবে লিন্স, আই রিপিট ইট, লিন্স, অর্থাৎ আমি বলেছি লিন্স, একজনের নাম বলেছি যেটি নাউন ছিল এবং তারপরে অ্যাজ বলেছি যেটি মূলত হ্যাজকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি কি বলতে পারি? লিন হ্যাজ। আই রিপিট ইট, লিন হ্যাজ। এবার আমি একটি সেন্টেন্সে যদি এটি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? লিন হ্যাজ আ নাইস ল্যাপটপ। লিন হ্যাজ আ নাইস ল্যাপটপ। ওয়েল, এভাবে করে আমরা যে অ্যাপোস্ট্রফিসটি ইউজ করেছিলাম, অর্থাৎ শর্ট ফর্ম নাউনের পরে আমরা অ্যাজ ফর্ম লিখেছিলাম যেটি হ্যাজ মিন করেছিল। সো এভাবে করে মাঝখান থেকে কোনো লেটার উঠে গেল, তারপরে আমরা অ্যাপোস্ট্রফিসটি ইউজ করেছি। ওয়েল, তারপর ধরে নেই আমরা কোনো প্রোনাউন নিয়ে কথা বলছি। Dear learner, it's very important to mention here that in my previous video you will see that I talked about noun and pronoun. সেখান থেকে তোমরা চাইলে নাউন এবং প্রোনাউনের বিভিন্ন ফর্মগুলো সম্পর্কে জেনে নিতে পারো এবং অবশ্যই তোমরা প্রোনাউনের যে ফর্মটি আছে পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমরা দেখতে পারবে কত ধরনের প্রোনাউন থাকে এবং সেগুলোকে কি সুন্দর করে কিভাবে লেখা যায়। ওয়েল, আমি যা বলছিলাম আমি আমার পয়েন্টে চলে আসি। আমি বলছিলাম নাউন বা প্রোনাউনের পরে আমরা এই অ্যাপোস্ট্রফিসটি ইউজ করতে পারি। সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের ভি ভার্ব হতে পারে, আমাদের হ্যাভ ভার্ব হতে পারে, আমাদের উইল, শ্যাল, উড, এই টাইপের কথাগুলোকে আমরা শর্ট ফর্মে মূলত লিখব। ওয়েল, আমি যা বলছিলাম প্রোনাউন। এবার যদি ধরেন একটি প্রোনাউন, আগে বলেছি যে প্রোনাউনটি সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। ওয়েল, এবার ধরে নিই আই, বি,
ভি আই আব আই হ্যাভ ভি ই দ্যাট মিনস ছিল HAVE হ্যাভ, এটার শর্ট ফর্ম আমি অ্যাপোস্ট্রোফিস দিয়ে সেটাকে ভি আভ ভি বলেছি। তাহলে আই হ্যাভ ছিল আমার পুরো কথাটি। আমি যদি এবার সেন্টেন্সে অ্যাপ্লাই করি, পজিশন আই হ্যাভ আ নাইস কার, আই হ্যাভ আ কার অফ মাই ওন, আমার একটি নিজের গাড়ি আছে। এভাবে করে আমি কথাটি বলতে পারি। আবার ধরে নেই আমি যদি বলি আইড আইড আই ডি বলেছি, তারপর এখানে একটু রহস্য রয়েছে। মিস্ট্রেসটা কি সেটা আমি একটু বলে দিচ্ছি। এরকম এটা দুটো ফর্মে ইউজ হতে পারে। কখনো কখনো এই ডিটা অর্থাৎ আই শর্ট ফর্ম অ্যাপোস্ট্রোফিস দেওয়া আছে, তারপর হচ্ছে ডি। এই ডিটি দেখে আমরা বুঝবো কখন এটি হ্যাড হিসেবে ইউজ হচ্ছে এবং কখন এটি উড হিসেবে ইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমি একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই যদি তোমরা দেখো পজেশন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে হ্যাডটি তোমরা বুঝে ফেলবে যে আমার আছে অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে আই ডি আই হ্যাড আ কিছু একটা, আমার যা ছিল আমি সে কথাটা বলতে পারি। আবার ধরে নিই এইটা অন্যভাবেও বলা যেতে পারে। কেমন করে? আই ডি 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 আই হ্যাড কমপ্লিটেড। যদি আমি এর পরে কোনো V3 ফর্ম দেখি তাহলে আমাকে বুঝে নিতে হবে যে সেটি হ্যাড ছিল সেই সেন্টেন্সটির মধ্যে। হ্যাড হ্যাড আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক ইন টাইম অর অন টাইম। সো আমি এইভাবে করে এই হ্যাড এবং ডির যে কনফিউশনটি ক্লিয়ার করতে পারি। আবার ধরে নেই আমি আবার বলেছিলাম যে দুটো ভাবে ইউজ হয়ে থাকে। সেক্ষেত্রে আই উড, কিন্তু যখন আমি উড কথাটি বলবো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করব যে ভার্বের V1 ফর্ম পরবর্তীতে রয়েছে। তাহলে আমাকে খুব ক্লিয়ারলি এই জিনিসটা আমি বুঝতে পারবো যখন কিনা আমি ডি ইউজ করব এবং শর্ট ফর্ম অর্থাৎ অ্যাপোস্ট্রোফিস থাকবে যেখান থেকে কিছু লেটার অথবা একটা লেটার মিসড আউট হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলতে পারি আই উড লাইক টু ওয়াক for an hour. I would like to walk for an hour in the evening. আমি হাঁটতে পছন্দ করি কিভাবে? ইভিনিংয়ে 1 hour. সো এইভাবে করে ডি এটা বলা যেতে পারে। ওয়েল, আবার ধরে নেই আরেকটি, আমি আগেই বলেছি প্রোনাউন নিয়ে আমরা একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে আমরা প্রোনাউনের বিভিন্ন ফর্মগুলো জানি এবং সেখান থেকে অ্যান্সার করতে পারি। ওয়েল, এবার যদি আমি কথা বলি সেটি কিভাবে ইউজ করতে হবে। That's that apostrophe s, দ্যাটসটাকে পুরো ফর্মটা দাঁড়ায় দ্যাট ইজ। তাহলে আমরা যদি সেন্টেন্সে অ্যাপ্লাই করি তাহলে কিভাবে দাঁড়াচ্ছে? দ্যাট ইজ আ ভেরি নাইস ওয়ে টু সে থ্যাংক ইউ। আই রিপিট ইট, দ্যাট ইজ আ ভেরি নাইস ওয়ে টু সে থ্যাংক ইউ। সো এভাবে করে এই শর্ট ফর্মটি অর্থাৎ আমরা স্পোকেনের ক্ষেত্রে এবং হচ্ছে ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওয়েল, এবার ধরুন আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে কিনা হোজ কথাটি বলা আছে। হোজ WHO'S হোজ। এই হোজ কথাটির ক্ষেত্রে আসলে হো হ্যাজ। তাহলে আমরা কথাটিকে এভাবে বলতে পারি, এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি হো হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। হো হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। সো এভাবে করে এই হোজ কথাটিকে আমরা বলতে পারি। ওয়েল, আমি আবার ধরে নিচ্ছি আরেকটা এক্সাম্পলের কথা। আমি চেষ্টা করছি আমার এই ভিডিওতে তোমাদেরকে এনাফ ইনফরমেশন দেওয়ার জন্য এই অ্যাপোস্ট্রোফিস নিয়ে, এবং আমার এই ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে নাউন প্রোনাউন অর্থাৎ পজেশনের পরে হ্যাভ ভার্ব, ভি ভার্ব, উইল, উড এগুলো আমরা ব্যবহার করব এবং পরবর্তী ডিসকাশনে আমি বাকিগুলো দেখাবো। ওয়েল, এবার আমরা বলে নেই যে আমরা যেটা বলছিলাম, যদি আমি বলি ইটস, আই রিপিট ইট, ইটস বলি ইটস, ইট লিখে আই টেক অ্যাপোস্ট্রোফিস এস, তারপর হতে পারে ইট হ্যাজ অর ইট ইজ। It is very easy to understand. It is very easy to understand. সো এইভাবে করে আমরা অ্যাপোস্ট্রোফিস ইউজ করার যে ব্যাপারটি সেগুলো আমরা জেনে যাব। ওয়েল,
আবার ধরে নেই আমি কথা বলছি অন্য আরেকটি ফর্ম নিয়ে, লাইক আমি বলেছিলাম উইল এর কথা। তাহলে সেখানে যদি আমি বলি উইল, উইল, উই, তারপর আমি একটি অ্যাপোস্ট্রফিস দিলাম এবং তারপর এল, উইল, তাহলে আমার মাঝখান থেকে মিসড আউট হলো কি ডব্লিউ আই। তাহলে পুরো ফর্মটি দাঁড়ালো উই উইল। আই রিপিট ইট, উই উইল। এইভাবে করে আমরা এই পুরো ফর্মটিকে সেন্টেন্সে যদি ইউজ করি তাহলে আমরা কিভাবে বলবো? উই উইল। এবার আমি পরে যে কথাটি বলতে চাচ্ছি সেই বাক্যটি আমি শেষ করব। এইভাবে করে অ্যাপোস্ট্রফি ইউজ করার যে ব্যাপারটি সেটি আমরা রেগুলার ইউজ করতে থাকবো। এতে করে দেখা যাবে যে আমাদের ইউজের যে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ পাঞ্চুয়েশন, সেক্ষেত্রে মনে রাখতে হবে এই পাঞ্চুয়েশনটি কী করে সেন্টেন্সের মধ্যে স্পোকেনের ক্ষেত্রে স্পেশালি এবং ইনফর্মাল, আই রিপিট ইট, ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আই হোপ ডিয়ার লার্নার তোমরা বুঝতে পেরেছো যে কি করে অ্যাপোস্ট্রফিস ইউজ করতে হয় পজেশন অর্থে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাকে নাউন এবং প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ নাউন বা প্রোনাউন সম্পর্কে ধারণা না থাকলে আমরা এটি খুব সহজে ব্যবহার করতে পারবো না। সো লেটস স্টার্ট টু ইউজ apostrophes in your spoken English or in your informal writing. So thank you everyone.